এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও ধোঁয়াশা কাটেনি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে ঘিরে। ঠিক কী ঘটেছিল সেই দিন তা আজও স্পষ্ট নয়, কিন্তু এই ঘটনার প্রতিবাদে একজোট হয়েছে গোটা টলিউড। তবে এই প্রতিবাদের মাঝে অনেকের চোখে পড়েছে একটি বিষয়: রাহুলের সহ অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য কোথাও দেখা যাচ্ছিল না। শুধু তিনিই নন, ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের প্রায় কেউই সামনে আসেননি, ব্যতিক্রম শুধু ভাস্কর বন্দ্যোপাধ্যায়। এই নীরবতা ঘিরেই শুরু হয় প্রশ্ন, কেন কেউ কিছু বলছেন না, কেন সামনে আসছেন না সহকর্মীরা? অবশেষে মুখ খুললেন অম্বরীশ। তিনি জানিয়েছেন, কয়েক ঘন্টা আগেও যার সঙ্গে কথা বলেছেন তার নিথর দেহ দেখার মতো মানসিক শক্তি তার ছিল না। এই আকস্মিক ঘটনায় তিনি এতটাই ভেঙে পড়েছিলেন যে বাড়ি থেকে বের হওয়াই সম্ভব হয়নি। তবে নীরব থাকলেও ভিতরে ভিতরে তিনি নিয়ে ফেলেছেন বড় সিদ্ধান্ত। ঘটনার দুদিনের মধ্যেই তিনি প্রযোজনা সংস্থাকে চিঠি দিয়ে জানিয়ে দেন, শুধু ভোলে বাবা পার করেগা নয়, চিরসখা ধারাবাহিক থেকেও সরে দাঁড়াচ্ছেন তিনি। একই সঙ্গে স্পষ্ট করে দিয়েছেন, ম্যাজিক মোমেন্টসের অধীনে আর কোনো কাজ করবেন না। অম্বরীশের মতে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া জরুরি। ভবিষ্যতে যাতে কোনো শিল্পীকে এমন পরিস্থিতির মুখোমুখি না হতে হয়, তার জন্য নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর হওয়া দরকার। সবচেয়ে বড় প্রশ্ন তিনি তুলেছেন প্রযোজনা সংস্থার আচরণ নিয়ে। একজন অভিনেতার মৃত্যুর এক সপ্তাহের মধ্যেই কিভাবে নতুন সিজনের কাজ শুরু হয়, এই সংবেদনশীলতার অভাব তাকে বিস্মিত করেছে। বন্ধুর স্মৃতি এখনও তাজা। মৃত্যুর আগের দিন রাহুল তাকে একটি বই উপহার দিয়েছিলেন। সেই মুহূর্তগুলো আজও চোখে ভাসে। তাই সব কিছু থেকে কিছুটা দূরে সরে নিজের মতো করে সময় কাটাতেই চান অম্বরীশ।